হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আমি তোমাদের আগেও বলেছিলাম আমি বাড়িতে এসেছি জাস্ট দুদিনের জন্য, তো এটা ছিল ডে 2। আমাদের কিন্তু আজও প্ল্যান ছিল চুটিয়ে মজা করার, তাই সকাল সকাল স্নান ধ্যান করে আমি চললাম রিয়ার বাড়ির উদ্দেশ্যে। এটা কিন্তু ববির বরাবরের অভ্যাস, যখনই ওর সাথে দেখা হয় তখনই ওদের গাছের ফুল দিয়ে ও আমাদের ভালোবাসা জানায়, আর বিষয়টা আমরাও ভীষণ এনজয় করি। আর রিয়ার কথা কি বলবো, ওদের এখনো সাজুগুজু পর্বই শুরু হয়নি। কেউ মোবাইলে ভিডিও আপলোড করতে ব্যস্ত, তো কেউ হাতে লিপস্টিক নিয়ে লিপস্টিক পরতে ব্যস্ত। আর আমি বসে বসে ওদের রঙ্গ তামাশাগুলো দেখছিলাম, জানো তো। একবার মন চাইছিল তো বসে না থেকে আমি একটু ঘুমিয়েই নিই, কারণ আমি ঘুম থেকে উঠেও দেখবো ওদের সাজাগুজো পর্ব শেষ হচ্ছে না। সামান্য একটু ঘুরতেই যাবে, তাই ওদের সাজের জাস্ট বাহারটা দেখো। যাই হোক, ওরা ওদিকে সাজতে গুছতে ব্যস্ত আর আমি এদিকে এনজয় করছিলাম এই সুন্দর লাড্ডুটা। লাড্ডুটা খেতে এত অসাধারণ ছিল যে এখান থেকে আমি কাউকে একটুও ভাগ দিই না, পুরোটাই কিন্তু আমি খেয়ে নিই। অনেকক্ষণ ধরে সাজুগুজু করার পর ফাইনালি ওদের লুক কমপ্লিট হলো, তো এবার আমরা যাব বেরু বেরু করতে। তার আগেই আমার চোখে পড়লো রিয়াদের বাড়ির সামনেই পেয়ারা গাছ। আর ঝুলন্ত পেয়ারা দেখে আমি গাছ থেকে পেরে নেব না এমন তো হতে পারে না বলো, তাই আমি কিন্তু সময় নষ্ট না করে পটাপট পেয়ারাগুলো পাড়তে থাকি। বন্ধুদের সাথে কিন্তু কিছুক্ষণ থাকলেই ইচ্ছে হয় যে আবার ছেলেবেলাতে ফিরে যাই। এই দেখো আরেকজন উপস্থিত, তিনি তো ক্যামেরা দেখলে অলওয়েজ রেডি পোজ দেওয়ার জন্য। অবশেষে আমাদের যাত্রা শুরু হয়। আজকের মিশন ছিল কালিয়াগঞ্জের আশেপাশের গ্রামগুলোতে ঘুরবো। একটা গান আছে না, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আমার মন কিন্তু সবসময় তাই বলে, জানো তো, যে পাখি হলে না জানি কত জায়গায় ঘুরে বেড়াতে পারতাম। আসলে মিঠাই ছোট থাকার জন্য ওকে রেখে কোনো জায়গায় খুব একটা বেশি যাওয়া হতো না। আর এখন মিঠাইয়ে দিন দিন থাকলে মিঠাইয়ের আর কিছু প্রয়োজন হয় না, ওর দিন দিনের কাছে প্রায় অনেকটা সময়ও থেকে যেতে পারে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম রাধিকাপুরে। আসতেই প্রথমেই চোখে পড়ে ওই শাপলা বাগান, কিন্তু প্রচুর কাদা থাকাতে নামার রিস্কটা আর নিতে পারিনি। চলে এসেছি তোমাদের অনেকেরই পরিচিত রাধিকাপুরের এই নদী আর ব্রিজের এখানে। এখানকার আবহাওয়াটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। ছোটবেলায় কিন্তু বাবা মায়ের সাথে প্রচুর এসেছি এখানে পিকনিক করতে, কিন্তু এখন আর সময়ের অভাবে তেমন আশাই হয় না। এরপরে যে যার ইচ্ছে মতো ভিডিও বানাচ্ছিল। আমরা কিন্তু রাতেও প্রচুর মজা করেছিলাম, সেটা আসবে নেক্সট পার্টে। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব 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 ভালো থেকো। টাটা, বাই বাই।